নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর মায়ের কথা, স্বামীজির কথা নিয়ে আলোচনা করতে এলাম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বামীজির চলে যাওয়ার পরে, স্বামীজির মহাসমাধির পরে কতকগুলি অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো নিয়েই আজকে আলোচনা করব, যে ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামীজি মহারাজের অত্যন্ত প্রিয় গুরুভ্রাতা, যিনি ছিলেন স্বামীজি অন্তঃপ্রাণ, এবং স্বামীজি যাকে আদর করে গ্যাঞ্জিস বলে ডাকতেন, সেই স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির আকস্মিক অপ্রকটে এতটাই মর্মাহত ও শোকাহত হয়ে পড়েছিলেন যে তিনি কলকাতায় চলতি ট্রামের তলায় দেহ বিসর্জন দেবার চেষ্টা করেছিলেন। আর তখনই স্বামীজি আবির্ভূত হয়ে তিরস্কার করে তাকে বললেন, গ্যাঞ্জিস, আমি কি মরে গেছি? এ ঘটনার পর অখণ্ডানন্দজি যখন নিবেদিতার সঙ্গে দেখা করে তাঁর দর্শনের কথা বললেন, নিবেদিতাও তাকে জানালেন যে স্বামীজি তাকেও দর্শন দিয়েছেন। এর কয়েক বছর পরের ঘটনা। অখণ্ডানন্দজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, বেলুর মঠে আছেন। দুর্গাপুজোর ঠিক একদিন আগে স্বপ্ন দেখলেন। স্বামীজি বলছেন, গ্যাঞ্জেস, আমায় দুর্গাপুজোর নতুন কাপড় দিলিনি? আর আমার কাপড় চোপড়ে ন্যাপথলিনের যা গন্ধ। তখন গভীর রাত। অখণ্ডানন্দজি তৎক্ষণাৎ উঠে পড়ে স্বামীজিকে নতুন কাপড়, চাদর নিবেদন করার ব্যবস্থা করলেন। আর স্বামীজি যেমন দর্শন দিয়ে বলেছিলেন, তার কাপড় চোপড়ের বাক্স খুলতেই তীব্র ন্যাপথলিনের গন্ধ পাওয়া গেল। তার প্রতিকারেরও জন্য অখণ্ডানন্দজি তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বললেন। তো এই যে ঠাকুর মা স্বামীজি আমরা বলে থাকি মহাসমাধি হয়েছে, কিন্তু তারা বাস্তবে আমাদের সঙ্গে সর্বদা রয়েছেন। শুধু যাকে ডাকা যায়। মায়ের এক ভক্ত মাকে বলছেন, মা, আমি তো ঠাকুরকে দেখিনি চোখে, স্বামীজিকেও দেখিনি। তখন মা বলছেন, ও নিয়ে চিন্তা করো না বাবা, ঠাকুরকে দেখনি, স্বামীজিকে দেখনি, আমাকে দেখেছ। কিন্তু মা এই কথাও আবার বললেন যে প্রাণ থেকে ডাকো, তাদের দেখা পাবে। অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি মা প্রত্যেককেই আমরা যদি অন্তর থেকে স্মরণ করি, ডাকি, তাহলে তাদের দেখা পাওয়া যায়। গতকাল আপনারা যে ভিডিওটা আমরা করেছিলাম, সেখানেও অনেকে কমেন্ট করেছেন যে শ্রী মায়ের কতগুলি অলৌকিক রূপে দর্শন পেলেন ভবতারিণী দেবী। সেখানে অর্পিতা সাহা কমেন্ট করেছেন, পূর্ণিমা ধর কমেন্ট করেছেন যে খুব ভালো লাগছে। আপনাদের এই ভালো লাগা আমার উৎসাহ উত্তর বাড়িয়ে দিচ্ছে, এবং নানা নতুন নতুন ঘটনা আমার করতে ভালো লাগছে তাতে। এবং আমিও অনেক কিছু জানতে পারছি, যেমন এই ঘটনাটি জানতে পারলাম। তো ঠাকুর মা স্বামীজির মহাসমাধির পরেও কিন্তু বারে বারে আমরা দেখছি তারা আমাদের দেখা দিচ্ছেন, তারা জানিয়ে দিচ্ছেন যে তারা সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। আশা করি আজকের আলোচনাটিও আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো, আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।